मुझसे पूछते हैं तू कौन देश से आई। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের HDR ভিডিও আপনারা খুব সহজেই তৈরি করবেন। এই জন্য আপনাদের প্রয়োজন পড়বে CapCut অ্যাপ্লিকেশন। CapCut অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে গ্যালারিটা ওপেন হবে। তারপর আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা নিচে অনেকগুলো টুলস দেখতে পাবেন, এইগুলিকে আপনারা এইদিকে সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাডজাস্ট নামের, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা একটু এদিকে চলে আসবেন। এদিকে চলে আসার পর এখানে গ্রাফস নামের একটা টুলস পাবেন, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর এখানে আপনারা 4টা কালার পেয়ে যাবেন এবং আপনারা এই প্রথমে হোয়াইট কালার উপরে ক্লিক করবেন এবং এগুলোকে আপনারা উপরে নিয়ে আসবেন এবং এটাকে আপনারা নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর আপনারা রেড কালারে ক্লিক করবেন এবং এটাকে আপনারা উপরে নিয়ে আসবেন। এটাকে আপনারা নিচে নামিয়ে দিবেন। এর উপরে ক্লিক করবেন, এটাকে আপনারা উপরে দিবেন, এটাকে নিচে দিয়ে দিবেন এবং এর উপর আপনারা ক্লিক করবেন, এটাকে উপরে দিয়ে দিবেন, এটাকে আপনারা নিচে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে ফিরে আসবেন। আবারও ব্যাকে ফিরে আসবেন। এখান থেকে আপনারা ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। ভিডিও এফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা বেসিকে চলে আসবেন। অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশন কিন্তু অন থাকতে হবে। তারপর আপনারা এখান থেকে এই ব্লার ইফেক্ট এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই ব্লার ইফেক্টটা পুরো ভিডিও জুড়ে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে ক্যাপকাটের লোগোটা দেখতে পাবেন, এটাকে আপনারা ট্যাপ করবেন এবং এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এই ভিডিওটাকে আমাদেরকে এক্সপোর্ট করে নিতে হবে। এজন্য প্রথমে আপনারা রেজুলেশনের উপরে ক্লিক করবেন, এটাকে আপনারা HD করে দিবেন এবং এটাকে আপনারা 30 করে দিবেন। দিয়ে দেওয়ার পর এই এর অপশনে ক্লিক করবেন। এর অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে থাকবে। তো এটা এক্সপোর্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আপনারা এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। তারপর আপনারা আবারও এই নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা আবারও ওপেন হবে। তারপর আপনারা অরিজিনাল ভিডিওটা এবং এখনই যে ভিডিওটা এক্সপোর্ট করছেন সেই ভিডিওটা একবারে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা এইদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পর আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করবেন। এই লেয়ারের উপরে ক্লিক করার পর এই টুলসগুলোকে আপনারা এইদিকে সরিয়ে নিয়ে আসবেন। এইদিকে সরিয়ে নিয়ে আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন ওভারলে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা এই লেয়ারটা ওভারলে হয়ে যাবে এবং এখান থেকে আপনারা ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা এই লেয়ারের উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এটাকে আপনারা এইদিকে সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা একটু এদিকে চলে আসবেন। অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশন কিন্তু অন থাকতে হবে। তারপর আপনারা এখান থেকে এই বার্ন এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান দেখুন ভিডিওটা কিন্তু একদম ব্ল্যাক হয়ে গেছে। তো নিচে দেখুন একটা অপশন আছে, এটাকে আপনারা একটু কমিয়ে দিবেন। আপনারা কেমন ইফেক্ট চান আপনারা সেইভাবে এটাকে কাস্টমাইজ করে নেবেন। তো আমি এটাকে 80 থেকে 85 পর্যন্ত রাখছি। তারপর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে ফিরে আসবেন। ব্যাকে ফিরে আসার পর আপনারা এখান থেকে যদি ভিডিওটা প্লে করেন, এখন দেখুন ভিডিওটা কিন্তু একদম ব্ল্যাক হয়ে আছে, এর মাঝে কোনো ধরনের লাইট নেই। এজন্য আপনারা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আপনারা এখান থেকে স্টক ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন এবং এখান থেকে এটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর আপনারা এটাকে একদম জুম করে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা আবারও এই ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটাকে ওভারলে করে দিবেন। ওভারলে করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটাকে এরকমই রাখবেন। রাখার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটাকে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিবেন। পুরো ভিডিও জুড়ে দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে আবারও প্লে করুন। প্লে করে দেখবেন এটা কেমন ইফেক্ট দিচ্ছে। তারপর আপনারা এখান থেকে যে কোনো একটা লেয়ারের সাউন্ড অফ করে দিবেন। এই জন্য আপনারা লেয়ার উপরে ক্লিক করবেন এবং একটু এইদিকে চলে আসবেন। এদিকে চলে আসার পর এই ভলিউম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনারা কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা ব্যাকে ফিরে আসবেন। আবারও ব্যাকে ফিরে আসবেন। ব্যাকে ফিরে আসার পর আবার আপনারা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট অনেকগুলো অপশন পাবেন। এগুলোকে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন।
কাস্টমাইজ করার জন্য আপনারা এর উপরে ক্লিক করবেন এবং এইগুলোকে আপনারা বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, আপনারা কেমন ইফেক্ট চান। তারপর এখান থেকে এর উপরে ক্লিক করবেন, এর উপরে ক্লিক করে আপনারা এগুলোকে বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এই লেয়ারটা যদি পুরোটা না হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই পুরোটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে প্লে করে দেখবেন যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। যদি পারফেক্ট থাকে তো এটাকে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। এই জন্য উপরে এই অপশন প্রথমে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে আপনারা ফুল করে দিবেন, আবার এটাকে 30 করে দিবেন। দেওয়ার পর এর অপশনে ক্লিক করবেন। এর অপশনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা এক্সপোর্ট হতে থাকবে। তো এটা 100% হয়ে গেলে আপনারা আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।